সবকিছু করে কিন্তু মশারি নেই, বালিশ নেই, কালকে তোমরা বালিশ মশারি তাই পাঠাবো, তোমরা ভালো করে থাকতে পারো। ইনশাআল্লাহ ভালো থাকতে, ভালো থাকবে। এই ভাইটা আছে আপনার দিকে নিশ্চয় থাকবে, এই ভাইটা থাকবে সারা জীবন, যতদিন শেষ শাসক যে আমরা আছি। পূজা হয় না, কি ঘটনা ঘটছে সেদিন সারা রাত আমি সজাগ ছিলাম। ভোর 4টার সময় আমি শেষ কথা কইয়া, এখানে অনেক ফোন গেছে তো, এখানে কারো না কারোর সঙ্গে 4টার সময় কথা কইয়া যখন সব মোটামুটি ইয়ে করা হয়েছে, তারপর আমি গিয়ে সেদিনকে ঘুমাইতে গেছি। তো নিশ্চয় থাকেন, আমরা আপনাদের পাশে আছি। আর এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে, বাড়িঘরে তো যাওয়ার মতো কোনো প্রভিশন নাই। আমরা জানি নিদারুণ কষ্টের মধ্যে আপনারা আছেন, যাতে আপনাদের খাদ্য সামগ্রী সরকারিভাবে এসডিএম এর তরফ থেকে যাতে এগুলো সাপ্লাই হয়, সবটা ম্যাটার নিয়ে আমরা কথাবার্তা কমু, আপনারা কোনো চিন্তা করেন না। আমি শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করুন, মাথা উঁচা করে তোমরা পাচ্ছ, ঘাবড়াইও না, ঘাবড়াইও না। আমাদের নেতা একটা কথাই কয়, আমাদের নেতা রাহুল গান্ধী একটা কথাই কয়, ডরো মত। আর ঈশ্বর কিংবা আল্লাহ তাদের কাছে মাথা ঝুঁকায়, অন্য অন্যায়ের কাছে মাথা নোয়ায়ও না। আমার অনুরোধ থাকবো আপনাদের কাছে, আমরা ভারতবর্ষের ইতিহাসটা বিকৃত করতে শিখি না, আমরা জানি ইতিহাসটা। এদেশের সংবিধান মোতাবেক আপনার আমার সমান ক্ষমতা, সমান অধিকার। কাজে আপনারা নিজেদেরকে, আমার সবচেয়ে প্রথমেই আপনাদের কাছে আবেদন থাকবো, আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাববেন, আপনারা কেউই দুর্বল না। দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চাইপা বইব, চাইপা ধরব। কাজে যেহেতু আপনারা দুর্বল না, আপনার সমান অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার আপনাদের সমান, মাথা নোয়ায় দেন আল্লাহর দরবারে, অন্যার কাছে মাথা নোয়ায় না। যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয়, মনুষ্যত্বর কোনো ইয়ে নাই। এই দুষ্কৃতীদের কাছে কোনো ধর্ম হয় না। ধর্ম যদি থাকতো গরু পুরাইলে নয়, কাবিদারি ভেবে যা চিত্র দেখছে ফটো এরকম ভাবে পুরানোর কথা। কাজেই এরা, আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না, আমি শুধু এদেরকে সমাজদ্রোহী এবং দুষ্কৃতী হারমাত বাহিনী, এগুলোর আপনারাও ছিলেন, আমরাও বিভিন্নভাবে নাম টামগুলো আমরাও কালেকশন করছি। বিচার এখনো নাও পাইতে না, আলটিমেটলি বিচার মানুষের দমন পীড়ন করে ফ্যাসিবাদীরা বেশিদিন কোথাও, পৃথিবীর কোথাও ফ্যাসিবাদী শক্তিরা কোনোদিন বেশিদিন টিকে থাকতে পারে না। কাজেই আপনারা ঘাবড়ায়েন না। আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, যারা
গণতন্ত্রের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, সংবিধানের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস, আমরা আপনারা আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন না একদিন পাইবেন। আমি অনুরোধ করুন এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনারা দেখিয়ে আমরা চাপ আমরা তৈরি করুন প্রশাসনের উপর। আমরা জানলে খুশি হইবেন আমাদের আগামী 23 তারিখ এই মাসের 23 তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জুড়ে যে সমগ্রভাবে যে আইন শৃঙ্খলার চরম অবনতি, কোথাও দাঙ্গা লাগা, কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত, কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত, মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার, লুটপাট, চুরি, ছিনতাই, ডাকাতি, বাড়িঘরে হামলা, এই সমস্ত যে আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমাদের রাজনৈতিক আমাদের নেওয়া হয়েছে। আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে সেই প্রোগ্রাম আপনারা যাবেন, আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই করব। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবো সবাই মিলে আপনারা যাবেন 23 তারিখ। আমরা 11টার সময় আমরা ওই প্রেস ক্লাব রবীন্দ্রভবনের লগে যে প্রেস ক্লাবের জগন্নাথ বাড়ির যে রাস্তাটা সেইখানে আমাদের জমায়েত। আপনাদেরকে আমি দলের সভাপতি আশিসবাবু ও কইতে কথাটা আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন আপনারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, যাতে বেরা আমরা চাপ সৃষ্টি করতে পারি, যাতে বেরা এই মদতি ফদতি না ধরে আসল যারা এজাহারের মেইন যারা আসামিরা আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ব্যবস্থাপনা